করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। বৃহস্পতিবার 22 জানুয়ারি বিকেল 3টায় মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের আইনপুর মাঠে জেলা বিএনপির আয়োজিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথম নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ 22 বছর পর মৌলভীবাজারের মাটিতে পা রাখেন তিনি। এর আগে 2004 সালের আগস্টে মৌলভীবাজারে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে তিনি সদর উপজেলার একাটুনা ইউনিয়নে এসেছিলেন। সে সময় তিনি দলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন এর সভাপতিত্বে ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান এবং জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপনের যৌথ সঞ্চালনায় জনসভায় বক্তব্য রাখেন জেলার 4টি সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থীরা। তারা হলেন মৌলভীবাজার 1 আসনের ধানের শীষের প্রার্থী নাসির উদ্দিন আহমেদ মিঠু, মৌলভীবাজার 2 আসনের প্রার্থী শওকতুল ইসলাম শকু, মৌলভীবাজার 3 আসনের প্রার্থী এম নাসের রহমান এবং মৌলভীবাজার 4 আসনের প্রার্থী মুজিবুর রহমান চৌধুরী। এছাড়াও বক্তব্য রাখেন হবিগঞ্জ সদর আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী জি.কে. ঘোষ সহ জেলা ও উপজেলা পর্যায়ের স্থানীয় নেতৃবৃন্দরা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার প্রথম দিনই তারেক রহমানের আগমন ঘিরে মৌলভীবাজারে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। সকাল থেকেই শেরপুর আইনপুর খেলার মাঠে নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নামে। মাঠটি বর্ণিল সাজে সাজানো হয় এবং শতাধিক স্বেচ্ছাসেবক শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই নির্বাচনী জনসভার মৌলভীবাজার জেলায় অনুষ্ঠিত আজকের এই নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত ধানের শীষের প্রার্থীগণ, উপস্থিত নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত মুরব্বীবর্গ, এলাকাবাসী সহ জেলাবাসী সহ সকল ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? ভালো? আলহামদুলিল্লাহ। আসলে তাদের উন্নয়নের নমুনা আমি আসার সময় দেখলাম রাস্তায় জায়গায় জায়গায় ভাঙা 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 ভাঙা। আপনাদের এলাকার ভিতরেও জেলার ভিতরের রাস্তাগুলো বোধহয় একই অবস্থা নাকি? একই অবস্থা। স্কুল কলেজগুলোর বোধহয় একই অবস্থা নাকি? হাসপাতালগুলো বোধহয় একই অবস্থা নাকি? সব ভাঙে চুরে গেছে। অর্থাৎ মানুষের ধন সম্পদ সব লুটপাট করে বছরের পর বিদেশে পাচার করে দিয়েছে। তাহলে যারা গিয়ে বলে যে তাদেরকে ভোট দিলে ভেস্তে যাবে, এটা কি হতে পারে? মুনাফিকি না, এটা রীতিমতন শিরকি শিরকি শিরকি। আল্লাহর সাথে তারা তুলনা করছে। এই দেশের ক্ষমতার মালিক কে? ক্ষমতার মালিক জনগণ। এই যে আমার সামনে হাজারো লক্ষ মানুষ দাঁড়িয়ে আছে, আপনারা হচ্ছেন এই দেশের ক্ষমতার মালিক। কাজেই এই ক্ষমতার মালিকের কাছে আমরা ক্ষমতা ফিরিয়ে দিতে চাই, কিন্তু অতীতে আমরা দেখেছি সেই ক্ষমতাকে দখল করা হয়েছিল, অন্য দেশের হাতে নিয়ে দেয়া হয়েছিল। সেজন্যই বলে টেক ব্যাক বাংলাদেশ, অর্থাৎ টেক ব্যাক বাংলাদেশের অর্ধেক পথ আমরা মাত্র অতিক্রম করতে পেরেছি। আমরা একটি জায়গায় এসে দাঁড়িয়েছি যেখানে আমরা গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করব। যারা স্লোগান দিবা এখন বুঝবো যে অন্য কেউ তোমরা গুপ্ত গুপ্ত। যারা সদস্য, তরুণ সমাজের যারা সদস্য, তাদের শুধু কর্মসংস্থানের ব্যবস্থাই আমরা করতে চাই না, তাদের কর্মসংস্থানের পাশাপাশি আমরা তাদেরকে অর্থনৈতিকভাবে সচ্ছলভাবে গড়ে তুলতে চাই। এখান থেকে মধ্যপ্রাচ্যে যান অথবা পৃথিবীর অন্য কোনো দেশে যান, আমরা আপনাদেরকে ট্রেনিং দিয়ে পাঠাবো, আপনাদেরকে আমরা সেই দেশের ভাষা শিক্ষা দিয়ে পাঠাবো, যাতে ওই দেশে গিয়ে আপনারা কর্মসংস্থানের ব্যবস্থা দ্রুত করতে পারেন। একইভাবে আমরা কৃষক ভাইদের পাশেও দাঁড়াতে চাই। কৃষক ভাইদের পাশে দাঁড়িয়ে কৃষক ভাইদেরকেও আমরা, নারীদেরকে যেরকম আমরা ফ্যামিলি কার্ড দিব, কৃষক ভাইদেরকে আমরা একটি কৃষক কার্ড দিতে চাই, যেই কার্ডের মাধ্যমে তারা ঋণ সহায়তা সহ, সার বীজের সহায়তা সহ বীমা সহায়তা পাবে, যাতে করে তার বিপদের সময় সরকার তার পাশে থাকতে পারে। আমাদের বিভিন্ন সারা দেশে যে মসজিদ আছে, মাদ্রাসা আছে, সেখানকার খতিব সাহেবরা, সেখানকার ইমাম সাহেবরা, মুয়াজ্জিম সাহেবরা, আমরা এই মানুষগুলোর জন্য সরকারের পক্ষ থেকে একটি সম্মানের ব্যবস্থা করতে চাই, যেন মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব, মুয়াজ্জিম সাহেবরা যেন আত্মসম্মান নিয়ে সম্মানের সাথে এই সমাজে বসবাস করতে পারেন।
আমাদের গরিব চা বাগান শ্রমিক যে নারীরা আছে তাদেরকে আমরা ফ্যামিলি কার্ড দিতে চাই। রিপোর্ট করেছেন মৌলভীবাজার প্রতিনিধি তিমির বণিক, NN টিভি।